আমাদের ফেসবুকে ঈদ মোবারক জানিয়ে আমরা পোস্ট করি না এরকম মানুষ কিন্তু নাই। তো কিভাবে আপনি একটি প্রফেশনালভাবে ঈদ মোবারক পোস্টার বানাবেন নিজের ছবি দিয়ে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো এই ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে একটা লাইক দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করুন। তো এই প্রফেশনাল ফেসবুক পোস্ট ঈদ মোবারকের শুভেচ্ছা জানিয়ে যে ছবিটি আপনি তৈরি করবেন সেটার জন্য কিন্তু আপনার মোবাইলে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে। তো আমাদের মোবাইলে যে প্লে স্টোর আছে এই প্লে স্টোরটা আমরা ওপেন করব। ওপেন করার পরে এখানে যে সার্চ বার আছে এই সার্চ বারে আমাদেরকে লিখতে হবে পোস্টারলি। এটাকে লিখে আমাদেরকে ইনস্টল করতে হবে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে যেখানে ওপেন দেখাচ্ছে, তো আমি এখন এই ওপেন বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে আমরা এটাকে অ্যালাউ চাচ্ছে, আমরা এটাকে অ্যালাউ করব। এখানে দেখুন অসংখ্য পোস্টার কিন্তু এখানে আছে। তো যেহেতু আমরা ঈদুল আজহার পোস্টার তৈরি করব সে কারণে উপরে দেখেন লেখা আছে ঈদুল আজহা, এটাকে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখুন অগণিত পোস্টার কিন্তু এখানে আছে। আপনার এখানে যে পোস্টারটা পছন্দ আপনি সেই পোস্টারের উপরে ক্লিক করবেন। তো মনে করুন আমার এই পোস্টারটা পছন্দ, তো আমি এই পোস্টারের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে আনলক, এই আনলকে আপনি ক্লিক করবেন। তো যেহেতু আমরা এটাকে ফ্রি ব্যবহার করছি সে কারণে এই আনলকের উপরে ক্লিক করলে কিন্তু বিজ্ঞাপন চলে আসবে। বিজ্ঞাপনটা শেষ হওয়ার পরে আমরা মূল কাজটি করব। তো দেখুন আমাদের এটা কিন্তু আনলক হয়েছে সাকসেসফুলি। এখন ওপেন নাও এই বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। আসার পর এখানে যে গ্যালারি আছে এই গ্যালারির উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ফটোস, গুগল ফটোস যেটা আছে সেটা, এবং আরেকটা হচ্ছে গ্যালারি। তো আমি এই গ্যালারির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে, সরাসরি আমাদেরকে গ্যালারিতে নিয়ে চলে যাবে। চলে যাওয়ার পরে আপনার যে ছবিটা পছন্দ সেই ছবিটার উপরে আপনি ক্লিক করবেন। তো আমার এই ছবিটা পছন্দ, এই ছবিটার উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আপনি এখানে সাইজ করতে পারবেন। আপনি কোন জায়গাটুকু নেবেন এবং কোন জায়গাটুকু নেবেন না সেটা কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন। আমি এটাকে কাস্টমাইজ করে এই পর্যন্ত রাখলাম। এখন উপরে দেখেন লেখা আছে ডান, এই ডানে আপনি ক্লিক করবেন। তো আমাদের ছবিটা কিন্তু এখানে চলে আসছে। চলে আসার পরে এখন এই ছবিটা আপনি আপনার এই পোস্টারের ভিতরে যে জায়গায় বসাতে চান সেই জায়গায় কিন্তু আপনি বসাতে পারেন। তো আমার যেহেতু এখানে একটা খালি জায়গা আছে, তো আমি এই খালি জায়গায় আমি এই পোস্টারটা বসাইতে চাই। একটা ছবিটা আমরা সেট করলাম। সেট করার পরে এখন আপনি যদি এখানে নাম লিখতে চান সেটাও লিখতে পারবেন, এবং আপনি যদি এখানে ঠিকানা লিখতে চান সেটাও কিন্তু পারবেন। তো তার জন্য এখানে দেখুন লেখা আছে এখানে আপনার নাম লিখুন, এটাকে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনার নাম লিখুন, এখানে আপনি আপনার মতো করে নামটা লিখে দেবেন। আপনার যে নামটা সেই নামটা আপনি এখানে লিখে দেবেন। তো আমি আমার নামটা এখানে লিখে দিলাম। তো আমি আমার নামটা এখানে লিখে দিলাম মাহফুজুর রহমান। এখন আমরা এটাকে ডানে ক্লিক করলাম। এখন নিচে লেখা আছে এখানে আপনার পদবি বা ঠিকানা লিখুন। এখানে যদি আপনি চাইলে যে এই ঠিকানার উপরে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখেন লেখা আছে এখানে আপনার নাম পদবি বা ঠিকানা লিখুন। আপনি চাইলে এখানেও কিন্তু আপনার নাম পদবি বা ঠিকানা আপনি লিখতে পারেন। তো লেখার পরে তো আমি এখানে লিখলাম ঢাকা। ঢাকা লেখার পরে আমি এখানে ডানে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু ঢাকা লেখাটা চলে আসলো। চলে আসার পরে এখন উপরে দেখেন লেখা আছে সেভ, এই সেভ অপশনে আপনি ক্লিক করেন। ইওর ইমেজ সেভ সাকসেসফুলি, আমাদের ইমেজটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমরা মোবাইলের হোম বাটন প্রেস করে মোবাইলের হোমে চলে আসবো। এখন আমরা আমাদের যে গ্যালারিটা আছে সেই গ্যালারিটা ওপেন করব। ওপেন করে দেখব যে আমরা যে পোস্টারটা তৈরি করলাম সেই পোস্টারটা তৈরি হয়েছে কিনা। তো এইখানে যে অ্যালবাম আছে অ্যালবামে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমাদের যে পোস্টার দেখেন আমাদের এই পোস্টারটা কিন্তু সেভ হয়ে গেছে। ঈদ মোবারক, এখানে আপনার ছবি এবং নিচে মাহফুজুর রহমান, ঠিকানা ঢাকা। তো চাইলে এভাবে কিন্তু খুব সহজেই আপনারা প্রফেশনালভাবে ঈদুল আজহার পোস্টার কিন্তু খুব সহজেই মাত্র 30 সেকেন্ডের ভিতরে তৈরি করতে পারবেন। যেহেতু আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমার একটু সময় বেশি লাগছে, আপনারা যখন করবেন জাস্ট 30 সেকেন্ডের ভিতরে আপনারা কিন্তু এই পোস্টারটা তৈরি করতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে। ভালো থাকুন ততক্ষণ। আল্লাহ হাফেজ।